আছে ভাইয়া? ভাইয়া? হ্যাঁ ভাইয়া তো, কারণ রুমে ঢোকার আগে তোমার আম্মা আমাকে বলেছে তাকে আমি যেন আম্মা বলে ডাকি। তো তোমার আম্মা যদি আমার আম্মা হয় তার মানে আমরা দুজন ভাই বোন। তো কেমন আছো ভাইয়া? কি ভাইয়া আমরা দুজন ভাই বোন না? ভাইয়া তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবে এখানে, ঘুমাবে না? এই যে এই সমস্ত ফুলের মধ্যে কিন্তু আমি ঘুমাইতে পারবো না, আমার কেমন যেন গা চুলকায়, আমি এগুলো সরাই ফেলি। ঠিক আছে। মজা হয়েছে না? চলে আসো ঘুমাই। আসো ভাইয়া, ওই আসো না। কি হলো ভাইয়া, আসো। ভাইয়া লাইট অফ করবা না? ঘুমায় পড়ো, সকাল সকাল উঠতে হবে। কি করছো ভাইয়া? পচা পচা কাজ করে, আর কখনো আমার হাত ধরবে না, এগুলো কখনো করবে না তুমি, ঠিক আছে? হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি বিড়াল পাইছেন? ফোন রাখো। হ্যাঁ, ভাইয়া যে করে হোক বিড়ালটা কিন্তু নিয়ে আসবেন, কারণ বিড়াল মারতেই হবে। আপনি কি বিড়ালটা পাইছেন? আমি বিজি আছি। হ্যাঁ, ফোন রাখো। না ভাইয়া, বিড়ালটা নিয়েই আসবেন আপনি। বললাম তো বিজি আছি। আম্মা, আম্মা, আম্মা। কি বৌমা? ভাইয়া আসবে কখন? সে কখন গেছে, ভাইয়া কখন আসবে? ভাইয়ের জন্য মন খারাপ লাগছে? মন খারাপ করো না মা, মেয়েদের জীবন তো এমনই, সবসময় তার ভাইয়ের কাছে থাকবে না। কিন্তু ভাইয়া যে বললো। আচ্ছা আম্মা, আপনি ভাইয়াকে একটা ফোন করেন তো, ফোন করে বলেন তাড়াতাড়ি চলে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইকে আমার ব্যবস্থা করছি। হ্যাঁ মা বলো। শোন, ওই যে বৌমা তো সারাক্ষণ শুধু বলছে যে ভাইয়া কখন আসবে, ভাইয়া কখন আসবে। আমার মনে হয় ওর ভাইয়ের জন্য মন খারাপ। হ্যাঁ, তুই একটা ফোন কর, ওর ভাইকে একটু আসতে বল। পিঠে পিঠে মানুষ হয়েছে তো, মনে হয় ভাইয়ের জন্য মন খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা বাবা। ভাইয়া, ভাইয়া, কি সুন্দর বিড়াল! ভাইয়া আপনি এত সুন্দর বিড়াল কই পাইছেন? ভাইয়া আমি আম্মাকে জানাই, তাই না? আম্মা, আম্মা, ভাইয়া অনেক সুন্দর বিড়াল। কি হইছে? শোনো, আম্মুর সামনে তুমি আমাকে আর কখনোই ভাইয়া বলে ডাকবে না। কেন? আজকে তো আমি সারাদিন আপনার কথা জিজ্ঞেস করছি আম্মুর কাছে ভাইয়া ভাইয়া বলে। ঠিক আছে, আজকে বলছো বলছো, কিন্তু আর কখনোই আম্মুর সামনে আমাকে ভাইয়া বলে ডাকবে না। শুধু আম্মু না, কারো সামনেই আর আমাকে ভাইয়া বলে ডাকবে না, বুঝছো? ঠিক আছে। আই মেও, তোমার নাম কি? হ্যাঁ তুমি জানো তোমাকে আজকে আমি মেরে ফেলবো, কারণ আমার ভাবি বলছে তোমাকে মেরে ফেলতে। হাই, তুমি কি রাগ করছো? ও বুঝতে পারছি, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে তাই না? একটা কাজ করি, চলো তোমাকে আমাদের পুরো বাসাটা ঘুরায় দেখাই আর তোমার জন্য খাবার এনে দেই। চলো, আম্মার সাথে দেখা করাই দিব, এখানে আমার একটা আম্মা আছে তুমি জানো। চলো আম্মার সাথে দেখা করে। আম্মা, আম্মা, এখন খেতে যাবে? তুমি খেতে যাবি? দাঁড়াও, তোমাকে আমি খাওয়াবো। না 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 না, বসো, এটা তোমার চেহারা, আজকে থেকে তুমি এখানে বসে খাবে। আম্মা দেখেন, আম্মা বিড়ালটা কি সুন্দর তাই না? আমার মা চোখ দিতে দেখেন কি দারুণ, তাই না? তুমি অনেক সুন্দর। মা, বিড়াল কোথায় পেলে? আমার বিড়াল তো আপনার ছেলে এনে দিছে। অপু কিনে দিয়েছে? হ্যাঁ, অপুকে আমি
কিনে এনে দিছে। আমার জানে না আমার ভাবি কি বলে। কি তোমার অনেক ক্ষুধা লেগেছে? অনেক খাবার টেবিলে এসে একদম ক্ষুধা রাখতে পারতেছ না তাই না? কি খাবে তুমি? মাছ? মাছের মাথা খাবে? এই যে মাছ। বৌমা, এটা খাবার টেবিল, বিড়ালকে এখান থেকে সরাও। যাও যাও, এটাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকেও বকা দিছে, আমাকেও বকা দিছে। তুমি এখানে থাকো। মন খারাপ করে থাকো, আমিও মন খারাপ করে থাকবো। কি হয়েছে তোমার? কিছু হয়নি। দেখছি মন খারাপ, বলতেছে কিছু হয়নি। আপনার একটা কথা বলি, আপনার আম্মা না অনেক পচা। কি করেছে আম্মু? আপনার আম্মা আমার বিড়ালটাকে বকা দিছে। কেন? আমার বিড়ালটার ক্ষুধা লাগছে, আমি আমার বিড়ালটাকে নিয়ে ডাইনিং টেবিলে যে বসছি, আর আপনার আম্মা এসে এমন বকা দিছে যে আমি আর আমার বিড়াল দুইজনে সেখানে বসে পড়ছি মন খারাপ করে। ধুর পাগলি, বিড়ালকে কেউ ডাইনিং এ নেয় বলো? ডাইনিং এ বসে আমরা খাই না? তো আমার বিড়ালটার যে ক্ষুধা লাগছে, আমি ভাবছি যে ও একটু মাছ খাবে, তাহলে এখন কি হবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার বিড়ালের জন্য মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, ভাইয়া শুনেন, বিড়ালটা অনেক সুন্দর না? সুন্দর। হ্যাঁ, এখন তোর জন্য আর আমার জন্য একসাথে মাছ নিয়ে আসবে। আমরা দুজন এখানে বসে মাছ খাবো, ঠিক আছে? ম্যাও 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 ম্যাও। অপু, জি মা। কি রে অপু, তুই কি এখনো ছোটটি আছিস? বিয়ে করেছিস, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, এরকম ছেলে মানুষই করলে চলবে? কেন মা, আমি কি করলাম? তুই বউকে বিড়াল কিনে দিলি যে? কি করব, তোমার বউ মা আবদার করলো যে। ও, বৌমা যদি বাঘ কেনার আবদার করে তাহলে তুই কি ওকে বাঘই কিনে দিবি? না না, তা দিব কেন? তাহলে বিড়াল কিনে আনলি কেন? মাত্র বিয়ে হয়েছে, এত আহ্লাদ কিন্তু ভালো না। যখন যা চাইবে তাই যদি কিনে দিস তাহলে কিন্তু তোকে বিপদে পড়তে হবে। মা রাগ করো না প্লিজ, বাচ্চা মানুষ, কতই বা বয়স হয়েছে বলো? হাতে পায়ে বড় হয়ে গেছে, এই আর কি। আমরাও তো ছোট বয়সে এসে সংসার করেছি। কই, সংসার বোঝার জন্য আমাদের তো বিড়াল কিনে দিতে হয়নি। টেবিলে খাবার দিয়েছি, যা বউকে নিয়ে এসে খেতে বস। কি মা? এই যে তোমাকে কিন্তু মালা পরে অনেক সুন্দর লাগতেছে, তুমি দেখবা? তার তোমার জন্য আমি একটা আয়না নিয়ে আসছি, আয়নায় নিজেকে দেখবা তুমি কত সুন্দর। এই যে দেখো আয়না নিয়ে আসছি, এই যে এদিক দিয়ে দেখো, দেখো তুমি, দেখো, দেখেছো তোমাকে কত সুন্দর লাগছে? আচ্ছা বলো তো, তুমি বেশি সুন্দর নাকি আমি? দেখে বলো তো, কই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর আর আমি দেখতে পচা। মাছ মাছ
ভাইয়া, এটা কি পুরুষ বিড়াল নাকি মেয়ে বিড়াল? কেন? না, আমি ভাবছিলাম যে বিড়ালটাকে মারার আগে বিড়ালটাকে বিয়ে দিব। তোমার যা ইচ্ছে করো। হ্যাঁ, এই যে তোমার মাছ চলে আসছে। আচ্ছা বলো, তুমি মাছ খাবে নাকি মাছের কাঁটা খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে মাছটা বেছে খাওয়াই দিচ্ছি। এই নাও সিঙ্গারা। আই লাভ সিঙ্গারা। জানো ভাইয়া, আমি স্কুল লাইফে কি করতাম? আমি স্কুল লাইফে গুনে গুনে একদম 9টা ফ্রেন্ড রাখছিলাম। কারণ আমাদের স্কুল লাইফে 3 টাকা করে ছিল সিঙ্গারার দাম। সবাই 3টা করে সিঙ্গারা খাইতো। 9টা ফ্রেন্ডের কাছ থেকে আমি 9 টাকা পাইতাম, কারণ আমাকে 10 টাকা দিত আর ওদেরকে আমি 3টা সিঙ্গারা কিনে দিতাম, মানে 9 টাকা। আর এই যে 9 টাকা, এই 9 টাকা দিয়ে আমি 3টা সিঙ্গারা কিনতাম। আর আমার আব্বু যে আমাকে 20 টাকা দিত না, ওই টাকা তো আমি রেখেই দিতাম। তার মধ্যে 10 টাকা আমার একটা ব্যাংকের ভেতরে রাখতাম, আর বাকি যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে আমি আসার সময় পাগলা পানি ছিল, পাগলা পানি, তেঁতুল, তারপর অনেক কিছু দিয়ে একটা পলিথিনের মধ্যে পানি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে খায়, লবণ, এত মজা। ওই পাগলা পানি কিনে খাইতাম 5 টাকা দিয়ে। আর 5 টাকা দিয়ে আমাদের বাসার নিচে যে চায়ের দোকানটা ছিল, ওই চায়ের দোকান থেকে একটা লাড্ডু কিনে খাইতাম আমি। আমি কেন জানি না, আব্বু এত মজা মজা লাড্ডু নিয়ে আসতো, তো আমার কখনোই কোনো লাড্ডু ভালো লাগতো না। ওই যে দোকানের লাড্ডু, ওই লাড্ডুটা আমার ছিল অনেক পছন্দ। কি হলো ভাইয়া, এভাবে তাকায় তাকায় কি দেখো? শুনো, তুমি যখন নেক্সট টাইম আমাদের বাড়িতে যাবা, তখন আমি না তোমাকে লাড্ডু কিনে দিব। না না, আমি খাওয়াবো না, তুমি। ভাইয়া, এই যে ভাইয়া, এটা কি হইলো? এইটা কিন্তু ঠিক না, হাত ধরা যাবে না। আমি না সেই দিনই বলেছি যে আমার হাত ধরবে না, এগুলো পচা কাজ। তুমি ভাইয়া আমার সাথে রাগারাগি করে বালিশ ফেলে দিলা কেন? তুমি আমার সাথে কিন্তু রাগ করতেছো, মানে আমাকে বকা দিচ্ছ, আমার সাথে বকা দিচ্ছ। আমি কিন্তু কান্নাকাটি করা শুরু করবো। মা, তোমার মুখ চেপে ধরো কেন? সরি বলো। ওকে বাবা, সরি। হ্যাঁ, আচ্ছা তুমি যেহেতু সরি বললা, তাহলে একটা কাজ করি, তোমাকে আমি মাফ করবো এক শর্তে। সেটা হলে কি, আমি যদি জনিকে এখন নিয়ে আসি। জনিটা আবার কে? আরে জনি, জনি তো আমাদের বিড়ালের নাম। আমি আমাদের বিড়ালের নাম রেখেছি জনি। আচ্ছা তাইলে ভাইয়া আমি জনিকে নিয়ে আসি। না, জনিকে আনা যাবে না। হ্যাঁ, এই যে তুমি জনিকে আনতে দাও নাই, জনিকে ছাড়া আমি ঘুমাবো। শোনো, নেক্সট টাইম যদি তুমি এই যে আমার হাত ধরে পচা কাজ করো না, তাহলে আমি তোমাকে খাট থেকে তুলে ফেলে দিয়ে জনির সাথে ঘুমাবো। পচা ছেলে, পচা ভাইয়া, আমি কেন এমন কাজ করছি আমার সাথে? নাও তোমার বালিশ। ভালোই লাগে না। কি হলো, ঘুমাও না কেন?
আচ্ছা দেখো তো, আমাকে বড় বড় লাগতেছে না? হ্যাঁ, তোমাকে অনেক বড় বড় লাগতেছে। যাক, আজকে ভাবি আমাকে দেখে বলতে পারবে না পিচ্ছি। না, তুমি তো এখন সত্যি বড় হয়েছো। আচ্ছা চলো তাহলে। চলো। তো তুমি রেডি? হ্যাঁ চলো। চলো। ব্যাগ কোথায়? আরে বোকা, ব্যাগ তো আমি সেই কখন রেডি করে বাইরে রেখে আসছি। আচ্ছা তাই, ওকে চলো। চলো। ভাবি, 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 কলিং বেল। আরে ভাবি। কেমন আছো ভাবি? এই তো ভালো আছি। আরেকজন কিন্তু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো, ভেতরে এসো। যাও। আরে আসো তাড়াতাড়ি। যাও। তারপর কেমন আছো তোমরা? এই তো ভাবি, আছি কোনো রকম। আমি অনেক ভালো আছি। হ্যাঁ, ভালো আছি জি। আচ্ছা ভাবি, ভাইয়াকে দেখছি না? তোমার ভাইয়া তো এই সময় বাসায় থাকে না। হ্যাঁ, অফিসে থাকে। সে তো অফিসে। এই তো এইমাত্র ফোন করেছিল তোমরা ঠিকঠাক মতো এসে পৌঁছেছে কিনা জানার জন্য। এই তো এসে গেছি। ভাইয়া ফোন করছে? হ্যাঁ, এই তো মিলা এসে পৌঁছে গেছে। হ্যাঁ, ওর জামাইও আসছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ভাইয়া। দাও না। হ্যাঁ ভাইয়া। আমার কাছে দাও। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো মাত্র এসে পৌঁছালাম। না না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। মিলার জন্য আপনি টেনশন করবেন না ভাইয়া, ও ভালো আছে। জি ভাইয়া, জি। ওকে, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। এই মিলা, যা জামাইকে ভেতরে নিয়ে যা, ফ্রেশ হয়ে নে। তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। হ্যাঁ ঠিক আছে। ভাবি, এগুলো একটু ভিতরে নিয়ে যান। আর এত কি দরকার ছিল মিষ্টির? প্রথমবার শ্বশুর বাড়ি আসলাম, মিষ্টি না আনলে তো আবার বদনাম হবে। কই চলো, হাত মুখ ধোবা না। কিরে, এত সুন্দর হয়ে যাচ্ছিস। শুধু সুন্দরী না, আমি অনেক বড় হয়ে গেছি। এই বিয়ের রাতে বিড়াল মারতে পারছিলি তো? বাসর রাতে তো বিড়াল মারতে পারিনি, কারণ বাসর রাতে বিড়ালই খুঁজে পাইনি। কিন্তু উনি পরের দিন সকালবেলা একটা বিড়াল নিয়ে আসছিল। ভাবি, বিড়ালটা যে এত কিউট, এত কিউট, বিড়ালটার প্রতি আমার মায়া হয়ে গেল। তারপরে জানো আমি বিড়ালটা কি করছি? বিড়ালটা আমাদের বাসায় রেখে দিছি। এই তুই কি বড় হবি না? বড় হবো না মানে? আমি তো বড় হয়ে গেছি। তোমরাই তো সবসময় বলতা যে বিয়ের পরে মেয়েরা অনেক বড় হয়ে যায়। আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর করে সাজে থাকি। আমি এখন অনেক বড় হয়ে গেছি। ঘোড়ার মাথা হয়েছিস। যেদিন তুই সত্যি সত্যি বিড়াল মারতে পারবি সেই দিন তুই বড় হবি। তাহলে ওই বড় হওয়া আমার দ্বারা আর হবে না। বিড়ালটা এত কিউট, এত কিউট, ওকে মারা যায় নাকি? শোনো, তুমি আমাদের বাসায় গেলে তোমাকে বিড়ালটা দেখাবো। তখন না তুমি এই যে বিড়াল মারা বুদ্ধি কাউকে দিবা না। অপু
এসো নাস্তা করো, বসো। এত কিছু কেন ভাবি? আরে আমার 10টা না 5টা না একটা মাত্র ননদের জামাই, তার জন্য আমি কিছু করব না? খাও। তুই এখানে মিষ্টি খা। থাক না। ভাবি আই তুমি মিষ্টি খাও। হ্যাঁ তুমি এখান থেকে খাবা। ভাইয়া ভাইয়া ও ভাইয়া ভাইয়া আমার না খুব ভয় লাগতেছে। এই যে কেমন কেমন যেন ভয়। জানো এখানে মাঝরাতে ভূত আসে? সত্যি? কি বলো? হ্যাঁ আচ্ছা তুমি কি আমাকে একটু জড়ায় ধরে ঘুমাবা ভাইয়া? আমার অনেক ভয় লাগতেছে। আসো। কেমন যেন লাগে। ভীষণ ভাবে ঝাপটে ধরে নতুন লোক দেখলি। আবারও করে এরকম। কি হয়েছে তোমার? কিছু না। এটা কি মা? এটা হচ্ছে বাবুর খেলনা। ঠিক আছে বাবুর খেলনা, কিন্তু বাবুর খেলনা দিয়ে তুমি কি করো? তুমি ওকে বাবু হয়ে গেলে নাকি? সময় সময় বুড়ো বাবা মাও খোকা হয়ে যায়। আচ্ছা একটা বিষয় না আমি বুঝতে পারছি না, পরিবারের সবাই জানি তোমাকে নিয়ে কেমন একটা হাসি খুশি ভাব, আম্মু ইদানিং আমার দিকে কেমন দুষ্টুমির দৃষ্টিতে তাকায়। ওমা তুমিও হাসছো, আচ্ছা বিষয়টা কি বলো তো? ভাইয়া তুমি না মামা হচ্ছ।